নিজেকে খুব ভালো মানুষ দাবি করেন, তাই না? সবার বিপদে নিজের কাজ ফেলে ঝাঁপিয়ে পড়েন, নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যের জন্য জান দিয়ে দেন, আর দিন শেষে মনে মনে ভাবেন, ইস, মানুষটা আমাকে কত ভালোবাসবে, আমাকে মাথায় তুলে রাখবে। শুনুন হে ভদ্রলোক ভদ্রমহিলা, আপনি কোনো মহান ব্যক্তি নন। আপনি আসলে সমাজের চোখে একটা সস্তা টিস্যু পেপার, যাকে মানুষ হাত মোছার জন্য ব্যবহার করে এবং কাজ শেষ হলে দলা পাকিয়ে ডাস্টবিনে ছুঁড়ে মারে। শুনুন, এই ভিডিওটা সুশীল সমাজের মেকি ভদ্রলোকেদের জন্য নয়। সত্য হজম করার হৃদয় না থাকলে এখনই এড়িয়ে যান। পরবর্তীতে হার্টবিট বেড়ে গেলে লেখিকাকে দায়ী করবেন না। সমাজ আপনাকে ছোটবেলা থেকে শিখিয়েছে, বিনিময় ছাড়া ভালোবাসুন, ত্যাগের নামই প্রকৃত সুখ। আমি বলছি, ভুল, সব ভণ্ডামি। এই একবিংশ শতাব্দীতে যে যত বেশি নিচু হয় তাকে তত বেশি মারি যাওয়া হয়। আপনার এই তথাকথিত ভালো মানুষ হওয়ার নাটকটা আসলে আপনার মেরুদণ্ডহীনতা। আপনি মুখের ওপর না বলতে ভয় পান, পাছে লোকে কি ভাববে, এই ভয়ে আপনি ভালো সাজার মুখোশ পরে আছেন। নিজেকে যদি মানসিক হাসপাতালে পেশেন্ট হওয়া থেকে বাঁচাতে চান, যদি চান মাঝরাতে বালিশে মুখ গুঁজে চিৎকার করতে না হয়, তবে আজ এই মুহূর্তেই 3টি নিয়ম আপনার মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে নিন, না হলে আপনার ধ্বংস অনিবার্য। 1, প্রয়োজনের বেশি ভালো হওয়া মানে আপনি অ্যাভেলেবেল গার্বেজ। সোজা কথা বলি, যাকে যতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন তাকে ঠিক ততটুকুই দিন। 1 ফোঁটা বেশি দিয়েছেন তো আপনি শেষ। আপনি যখন কারো জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অতিরিক্ত ভালো হতে যান, তখন আপনি আসলে তার চোখে নিজের ভ্যালু শূন্য করে ফেলেন। অর্থনীতির বেসিক নিয়মটা জানেন তো? সাপ্লাই বেশি হলে ডিম্যান্ড কমে যায়। আপনি সেই সাপ্লাই যার কোনো ডিমান্ড নেই। আপনার কি ধারণা আপনি তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন, নিজের কেরিয়ার ধ্বংস করে তাকে সময় দিলেন, আর সে আপনাকে পুজো করবে? ভুল ভাবছেন। সে ভাববে, এর তো কোনো কাজ নেই, এ তো ফালতু, একে যখন খুশি লাথি মারা যায়, আবার ডাকলে লেজ নাড়তে নাড়তে চলে আসবে। মানুষের সাইকোলজি খুব নগ্ন। সহজলভ্য জিনিসের কদর কেউ করে না। হীরের দাম বেশি কারণ ওটা দুর্লভ, আর রাস্তার নুড়ি পাথরের দাম নেই কারণ ওটা যেখানে সেখানে পড়ে থাকে। আপনি নিজেকে নুড়ি পাথর বানিয়ে ফেলেছেন। আজ থেকে না বলা শিখুন। যে আপনাকে অপশন হিসেবে রাখে তাকে আপনি ডিলিট লিস্টে রাখুন। নিজের গুরুত্ব বুঝতে শিখুন। মনে রাখবেন, দেবতাও অতিরিক্ত ভক্তি পেলে অহংকারী হয়ে ওঠে, আর এ তো সাধারণ রক্ত মাংসের মানুষ। প্রয়োজনের বেশি ভালো হওয়া বন্ধ করুন, নতুবা এই সমাজ আপনাকে চিবিয়ে খেয়ে হাড়গুলো রাস্তায় ফেলে দেবে। 2, ইগনোরের বদলা ইগনোর। নপুংসকের মতো অপেক্ষা বন্ধ করুন। খুব কষ্ট হচ্ছে, মেসেজ সিন করে রিপ্লাই দিচ্ছে না? আপনি কি চ্যাটবক্সে লাশের মতো পড়ে আছেন একটা রিপ্লাইয়ের আশায়? লজ্জা করেন আপনার? আপনার আত্মসম্মান বোধ কি নর্দমায় ভেসে গেছে? শুনুন, যে আপনাকে ইগনোর করে সে ব্যস্ত নয়, সে আপনাকে চায় না। বিষয়টা সময়ের নয়, বিষয়টা প্রায়োরিটির। কেউ যদি আপনাকে দিনের পর দিন ইগনোর করে আর আপনি তাও তার পিছনে নির্লজ্জের মতো ঘুরঘুর করেন, তবে আপনি করুণার পাত্র। একটা নগ্ন সত্যি বলি, মানুষ তাকেই অবহেলা করে যে তাকে ছাড়া বাঁচতে পারে না। আপনি যখন দেখান যে তার অবহেলা আপনাকে কাঁদাচ্ছে, তখন সে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। সে বুঝে যায় আপনার ইমোশনের রিমোট কন্ট্রোল তার হাতে। সে টিপলে আপনি হাসবেন, সে টিপলে আপনি কাঁদবেন। আপনি কি মানুষ নাকি রোবট? আজ থেকে আয়নায় তাকান, নিজেকে বলুন, আই ডোন্ট গিভ এ ড্যাম। যে মানুষটা আপনাকে সময় দিচ্ছে না, তার জন্য 1 সেকেন্ড সময় নষ্ট করা মানে নিজের রক্তের অপমান করা। সে মেসেজ সিন করছে না, আপনি চ্যাট ডিলিট করুন। সে ফোন ধরছে না, আপনি নাম্বার ব্লক লিস্টে ফেলুন। সে আপনাকে মানুষ মনে করছে না, আপনি তাকে অস্তিত্বহীন মনে করুন। এটা ইগো নয়, এটা সার্ভাইভাল। পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয়। যে আপনাকে ছাড়া দিব্যি পার্টি করে বেড়াচ্ছে, হাসছে, খেলছে, তাকে ছাড়া আপনি কেন মরতে বসবেন? যে হাত আপনাকে ঠেলে দেয় সেই পা চাটতে যাবেন না, শিরদাঁড়া সোজা করুন।
যদি একা চলতে না পারেন তবে আপনি পরগাছা, আর পরগাছা স্থান পায় পিষ্ট হওয়াই। 3, অতিরিক্ত আশা রাখা মানে নিজের মৃত্যু ডেকে আনা। কারো কাছে অতিরিক্ত আশা রাখবেন না, এটা শুনে খুব ক্লিশে উপদেশ মনে হচ্ছে। বাস্তবতা হলো আপনার ডিপ্রেশনের 99% কারণ হলো আপনার এই ফালতু এক্সপেকটেশন। আপনি ভাবছেন আমি তার জন্য এত করলাম, সে আমার জন্য এটুকু করবে না। না, করবে না। কেন করবে? আপনি কি তার কাছে কোনো স্ট্যাম্প পেপারে সই করিয়েছিলেন? আপনি তার জন্য যেটা করেছেন সেটা আপনার আবেগ বা বোকামি। তার দায় সে কেন নেবে? কান খুলে শুনে রাখুন, যে মানুষটা আপনাকে মন থেকে চাইবে সে আপনাকে কখনোই কাঁদাবে না, পরিস্থিতি যেমনই হোক। সে আপনার চোখের জল পড়ার আগে ঢাল হয়ে দাঁড়াবে। আর যে আপনাকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে সে আপনাকে চায় না, সে শুধু আপনার দেওয়া সুবিধাটুকু চায়। আপনি ভাবছেন আপনার কান্না দেখে তার মন গলবে। ভুল। আপনার কান্না তাদের কাছে লাইভ এন্টারটেনমেন্ট। দুর্বল মানুষকে কেউ ভালোবাসে না, শুধু দয়া করে। আর প্রেমিকের দয়া পাওয়ার চেয়ে এক বোতল বিষ খেয়ে মরে যাওয়া অনেক বেশি সম্মানের। অতিরিক্ত আশা হলো স্নো পয়জনিং। আপনি রোজ একটু একটু করে মরছেন আর ভাবছেন এটা ভালোবাসা। এটা ভালোবাসা নয়, এটা মানসিক গোলামি। যেদিন আপনি আশা করা বন্ধ করবেন সেদিন আপনি অজেয় হবেন। কাউকে নিজের সুখের চাবিকাঠি দেবেন না, কারণ চাবি যার হাতে থাকে সে যখন খুশি দরজা বন্ধ করে আপনাকে বাইরে ছুঁড়ে ফেলতে পারে, আর আপনি তখন দরজায় কড়া নেড়ে হাত রক্তাক্ত করবেন, কিন্তু দরজা খুলবে না। সমাজ আপনাকে শেখাবে মানিয়ে নিন, ধৈর্য ধরুন। সমাজ চায় আপনি শোষিত হন, সমাজ চায় আপনি চুপ থাকুন। কিন্তু আপনি যদি আজ এই মুহূর্ত থেকে নিজেকে বদলাতে না পারেন তবে আপনার ভবিষ্যৎ অন্ধকার। লিখে রাখুন আমার কথাগুলো। 1, আপনি খুব শীঘ্রই ডিপ্রেশনের পার্মানেন্ট রোগী হবেন। 2, আপনার কেরিয়ার স্বপ্ন সব ধুলে মিশে যাবে। 3, দিন শেষে আপনি একা অন্ধকারে ঘরে বসে কাঁদবেন, আর যাদের জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন তারা অন্য কারো বিছানায় শুয়ে আপনার বোকামি নিয়ে হাসাহাসি করবে। ভয় পাচ্ছেন? পাওয়া উচিত, কারণ আপনি নিজেকে ধ্বংস করছেন। আপনি নিজেকে সস্তা পণ্য বানিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হলো, আপনি কি এভাবেই আবর্জনার মতো বেঁচে থাকবেন, নাকি নিজের ভেতরে আগুন জ্বালাবেন? আপনি কি চান লোকে আপনাকে ব্যবহার করে টিস্যুর মতো ফেলে দিক, নাকি এমন হতে চান যাকে হারানোটা তাদের জন্য আজীবনের আফসোস হয়ে দাঁড়াবে? সিদ্ধান্ত আপনার। হয় নিজেকে বদলান, নয়তো হারিয়ে যান। এই স্বার্থপর শহরে দুর্বলের কোনো স্থান নেই। এখানে শিকারী না হলে শিকার হতে হয়। শেষ প্রশ্ন আপনার বিবেকের কাছে। আপনার মেরুদণ্ড কি এখনও আছে, নাকি সেটাও কারোর পায়ের নিচে জমা দিয়ে এসেছেন? কমেন্টে সততার উত্তর দিয়ে যান।